কালকে ঠিক যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই ব্লগটা শুরু করছি। সেই সন্ধেবেলা বাবা চলে আসার পর তারপর আমি কিন্তু আর কোনো রকম ব্লগ করিনি, কারণ আমি প্রায় 3-4 ঘন্টা আমার পুরো মাইগ্রেনের ব্যথা ছিল। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ছোট ছেলেকে আজকে থেকে নান খাওয়াচ্ছি। নান এটা হচ্ছে স্টেজ 1 হয়তো, তো এটা খাওয়াচ্ছি। আপ টু 6 মান্থ আছে। তো তোমরা জানো আজকে আমার ছেলে খুব কষ্ট পেয়েছে, কারণ আমি 3 ঘন্টা ওকে কোনো রকম দুধ কিছু খাওয়াতে পারিনি, কারণ আমি নিজের মধ্যেই ছিলাম না, ব্যথা এতটা প্রবল ছিল। তারপরে আয়ুষের 2-3টে ওষুধ খেয়ে তারপরে শেষে কমে। তো মা এদিকে ভাত বসিয়েছিল, মা বাবাকে দেখতে এসেছিলো, কিন্তু আমার এত শরীর খারাপ দেখে মা আর যায়নি, মা থেকে গেছে। এই যে মা সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত করেছে, গলা ছিঁড়ে গেছে ভমিটিং করতে করতে। অল্প একটুখানি ভাত খেয়ে নিলাম। আর এইদিকে দেখো সিলিন্ডার, বড় সিলিন্ডারটা লাগাচ্ছে আর কি। এই যে এগুলো হয়তো ভিডিও আয়ুষের বাবাই করেছে আমার মনে হয়, কারণ আমি তো এগুলো কিচ্ছু করিনি, জানিও না। তো থ্যাংক ইউ সবাইকে যারা এই সিলিন্ডারের জন্য অনেক সাহায্য করেছো। আজকে একটা বড় সিলিন্ডার পাওয়া গেল। এই যে কালকে 2টো ছোটো ছোটো এনেছিল, আজকে ফাইনালি বড় সিলিন্ডার পাওয়া গেল। এই যে এই হচ্ছে আমার দাদা, নিজের জ্যাঠতো দাদা আর কি। তো দাদাও অনেকটা হেল্প করেছে। আর এই যে আয়ুষের বাবাকে হয়তো শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ ক্যামেরা আয়ুষের বাবাই করছে। ওই যে আলমারিতে দেখতে পেলাম, তো শিখিয়ে দিচ্ছে যে কেমন করে কি করবি যদি শেষ হয়ে যায়। তো এটা লাগানো হয়ে গেল। আর এবারে হচ্ছে বাবাকে ঘরে ঢোকাচ্ছে, কারণ এতক্ষণ বারান্দায় ছিল। বাবাকে পুরো পরিষ্কার করতে করতে যেটা দেখলাম 1.5 ঘন্টার কাছাকাছি, এরকমটা তারও একটু বেশি লেগেছে, কারণ পুরো অবস্থা খারাপ ছিল বাবার। তো তারপরে যে বিছানা তো আমি পেতেই দিয়েছিলাম। তারপরে তো এই সময়টা আমি একটু উঠতে পারছিলাম, মাথা ব্যথাটা হালকা জাস্ট কমছিল, তো তখন উঠলাম আর কি। তো এই যে বাবাকে নিয়ে 3 জনে তুলছে আর কি। আমি উঠতে নিচ্ছি, তো বললো যে উঠতে হবে না, পারবো করতে আর কি। তো তারপরে আর সরে গেলাম আর কি। তো চলো এবারে বাবাকে শোয়াক ভালো করে। তো বন্ধুরা, মাথার যন্ত্রণায় পাগল হয়ে গেছিলাম সন্ধ্যার থেকে, পুরো মাইগ্রেনের ব্যথা উঠেছে, যে এই জায়গাগুলো ব্যথা হচ্ছে, পুরো ভীষণ দুর্বল হয়ে গেছে। তো এই যে বাবাকে এখন ঘরে ঢোকালো, আর বড় সিলিন্ডারও চলে এসছে। সকালে যেটা পাচ্ছিল না, বড় সিলিন্ডার দিয়ে গেল একটু আগে। তো নিশ্চিন্ত ওইদিকে একটা, তো সবার খাওয়া হয়ে গেছে। এখন এই বাবাকে শুয়ে দেবো। সারা রাতের দিন পুরো একদম যা গেল, মানে কি বলবো। কি বাবা, মাথায় তেল দিবা? বেশি দিও না, আমি দিছি তো অল্প দিবা, হ্যাঁ বেশি তেল দিলে আবার গরম লাগে। আর বরফ দিয়েছিলাম মাথার মধ্যে, নাক ঠাক বন্ধ হয়ে গেছে। বরফ দিলে মাথা ব্যথাটা কমে একটুখানি, কিন্তু আজকে সেটাও কমেনি, এমন একটা অবস্থা। তো নাক বন্ধ হয়ে গেছিল। বাবা অল্প তেল দিবা, হ্যাঁ বেশি না, অল্প অল্প। তেল রেখে দিচ্ছে। তো এতক্ষণ ছিল বাড়িতে অনেক লোক, তো এখন আস্তে আস্তে সবাই চলে গেছে আর কি। তো বাড়িটা একদমই ফাঁকা। তো আমি উঠে অনেকক্ষণ বাবার এখানে বসে আছি, দেখছি যে ঠান্ডা ঠান্ডা লাগছে বোধহয় হালকা। তো ভাবলাম বেডশিট দেবো না, একটা কম্বল দেই। তো ওই ঘর থেকে আমার ভাঁজ করা ছিল কম্বলটা এনে যে পাতলা কম্বলটাই দিলাম, কারণ এটা তখন ঠান্ডার দিন নয়। তো বাবার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ, কিন্তু বাবা কোনো রকম রেসপন্স করছিল না। মানে একটা কথাই শুধু মনে পড়ছে, যখন আমি লাস্ট ড্রেসিংয়ে গেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, কোচবিহারে গেছিলাম ড্রেসিং করতে, একটা লাল জামা পরে বাবা আমার জামাটা সেলাই করে দিয়েছিল। আমি বলছিলাম বাবাকে যে জামাটা অনেকটা ঢেলা হয়েছে। বাবা সুই সুতা নিয়ে বসেছিল, বাবার জামা কাপড় সেলাই করছিল। বলছিলাম বাবা তুমি সেলাই করছো, আমার হাতাটা একটুখানি টাইট করে দাও। বাবা টাইট করে দিয়েছিল জামাটা। ওই দিন আসতে লেট হচ্ছিল, তো আয়ুষের বাবাকে বলে বাবা তুমি যেতে পারবে, আয়ুষের স্কুল ছুটি হয়ে যাবে, আমি যদি আসতে লেট হয় বাবা তুমি যাবে। বাবা বলে ঠিক আছে চিন্তা করিস না। মা ওকে নিয়ে, আমাকে মা করে ডাকতো সবসময়, মানে মা করে ডাকতো, মা ওকে নিয়ে বা সাবধানে আসিস লাস্ট। তখন বাবা তখনও মানে একটু মানে হচ্ছিল আর কি, আস্তে আস্তে বাবার শরীরটা খারাপ। তারপরেও বাবাকে এসে দেখি, আমরা 2টোর আগেই এসছি আয়ুষের স্কুলে, বাবাকে এসে দেখি বাবা ড্রেস পরে সুন্দর করে চুল টুল আসছে। আমার ওই চিন্তা মনে পড়ছে, তো ড্রেস পরে চুল আসছে, বাবা রেডি যে আয়ুষকে বাবা আনতে যাবে।
আজ মানুষটা বিছানায় শুয়ে আছে। তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি না, কারণ তোমরা সহ্য করতে পারবে না বাবাকে দেখে, তাই দেখাচ্ছি না তোমাদেরকে। তোমরা যদি দেখতে চাও বলো যে হ্যাঁ বা কাকা বাবুকে একটু দেখিও আমাদের প্রিয়া, তো আমি দেখিয়ে দেবো তোমাদের, কারণ তোমরা তো ফ্যামিলির মতন হয়ে গেছো, বাবাকে এত ভালোবাসো তোমরা। তো তোমরা যদি দেখতে চাও আমাকে বলো, আমি অবশ্যই একবার দেখাবো তোমাদের, কিন্তু তার আগে দেখাতে পারছি না কেন, তোমরা সহ্য করতে পারবে না বাবাকে দেখে। বাবার একটা পাশ পুরো ফুলে গেছে। আমি এই যে ডাকছি, মাথা হাতিয়ে দিলাম, চোখটা একটু বন্ধ করলো, আবার একটু মাথা হাতিয়ে দিই। তো ডক্টর এই যে প্রোটিন পাউডার খেতে দিয়েছে। কিছুদিন আগে যে এই দুধের কোটাটা চলছিল, তারপর আবার নতুন করে প্রোটিন পাউডার নিয়ে এসেছে। তো এখন পাইপ দিয়ে খাওয়াতে হয় আর কি, তোমরা তো জানো নল ঢোকানো আছে, তো এখন একজন ধরতে হয় আর কি। তো আমি মাত্র কিন্তু মানে এই জাস্ট মাথা ব্যথার থেকে উঠলাম, চোখ মুখগুলো ফুলে কেমন হয়েছে। আমি একটুখানি লাইভও করেছিলাম বোধহয় 10 মিনিটের, লাইভটা করে তখন সবাই চলে গেল। তারপরে এই যে এখন বাবাকে তো পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন এই যে বাবাকে খাওয়ানো হবে। 4 ঘন্টা পর পর বাবাকে খাওয়াতে বলেছে। তো এখন আগে এই যে দুধটা খাবে, এই দুধটা হয়তো শেষ হবে, তারপর আবার প্রোটিন পাউডার আছে, তো জল আবার জলও খেতে হবে আর দুধও খেতে হবে আর কি। ধরো বাবার খাওয়া হয়ে গেল, তো চলো লাইট বন্ধ থাকবে গো। না না, লাইট করো। কি করো? আমাদের অক্সিজেনটা দেখতে হবে না, লাইট জ্বালানো থাকবে। কি করো তুমি? কি লাগবে? আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ সম্ভবত, 12টা পার হয়েছে না, 21 হবে হয়তো। 21? হ্যাঁ। কি লিখছো? আরে দাও, 21 আজকে মাস কত? 7 না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। হ্যাঁ। কি লেখো? আরে এই যে যেটা লিখলাম না, যে খাওয়ারের পাইপটা যে আছে, এটা 14 দিন পরে এটা চেঞ্জ করতে হবে। কোথায় আসবে ডাক্তার? বাড়িতে? না না, পুরো অবস্থা খারাপ। আজকে আর গোছাবো না, এগুলো কালকে সকালে উঠে গোছাবো। বাবার ওই যে বেডশিট, এগুলো কালকে সব ধুয়ে দিতে হবে। প্রচুর কাপড় জমেছে, কালকে ধুবো এগুলো। দেখো অবস্থা। এখন আয়েশের বাবা খায়নি, বাজে রাত 1টা। ও স্নান করবে এখন আবার, তখন স্নান করেছে, এখন আবার স্নান করবে, তারপরে খাবে। ওই পিসের গালটা দেখো না কি ফুলছে। এটা না, এটা না, ওই যে ঝুলি পড়ছে গালটা দেখো। দিন ঠিক আছে। আরেকবার বলো তো, বাড়িতে নিয়ে এসো তো, বাড়িতে আসছে যে আরেকবার বলো না। বাড়িতে নিয়ে আসছুন তো, বুঝছিস? সারা দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝছিস? এখানে ঘুমাচ্ছে, ওই যে একটা বোধহয় উঠে নাও। একটা আনছো? কয়টা লাগবে? তুমি তো বললাম। তো বন্ধুরা, এখন বললামই তো 1টা পার হয়ে গেছে। তো আইসা স্নান করছে, এখন খাবে। তো একবার বলছে খাবে, একবার বলছে খাবে না। তো আমি বলি না, খেয়ে ঘুমাও, খিদে যখন পেয়েছে। তো যেটা বলছিলাম, একটা ভিডিওটা দেখলাম, যেখানে পুরোটা এতদিন দেখতে পারিনি, ভিডিওটা কবে ছাড়া হয়েছে ঠিক মনে পড়ছে না। তো ভিডিওটাতে যেটা আছে, পুরো একটা র ক্লিপ দেওয়া হয়েছে, ঠিক আছে। আসলেই মানে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগে থাকে। যেখানে দেখছে যে আমি কথা বলছি না, কথা না বলার মতো নিশ্চয়ই কোনো কারণ আছে, এমন কোনো সমস্যা হয়েছে যার জন্য কথা বলছি না, সেটার একটা পুরো র ক্লিপ দেয়। আর সেখান থেকে কিন্তু আমাকে আবার একটা সমালোচনার মুখে পড়তে হয় যে আমি কেন কথা বললাম না যাওয়ার সময়। দেখো, লোক দেখানোর জন্য কিন্তু আমি কিচ্ছু করি না। আমি বুঝতে পারছি ক্যামেরা করছে, কারণ ক্যামেরার ওর অ্যাঙ্গেলটা আমি বুঝতে পারি। আমাদের মতো সামনে ধরে কিন্তু ক্যামেরা করে না, সবসময় হাতের নিচে এমনভাবে রাখবে কেউ বুঝতেই পারবে না যে ওখানে ক্যামেরা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি। তো আমি বুঝতে পারছিলাম ক্যামেরা হচ্ছে, এখন চাইলেই কিন্তু যেচে কথা বলতে পারতাম যে ক্যামেরা হচ্ছে, মানুষ দেখবে, কিন্তু আমি কিন্তু বলিনি, কারণ আমার ইচ্ছে করছিল না। এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কথা বলতে ইচ্ছে করছিল না, তাই আমি বলিনি কথা। আমি জানি এটা আমার উচিত হয়নি, কিন্তু তারপরেও যার সাথে যে সমস্যাটা ঘটে না সেই বোঝে, জানো তো। তো তোমাদের জীবনেও হয়তো এমন কিছু জিনিস আছে যে তোমরাও, এমন তো নয় যে অনেক হয়তো
দেখবে এমন কিছু মানুষ থাকে যে কিছু এমন ঘটনা ঘটে কথা বলতে ইচ্ছে করে না, তো সেরকম আমার সাথেও হয়েছে। তো র ক্লিপটা এই জন্যই তুলে দেওয়া হয়েছে, আমাকে পুরোটা ছোট করার জন্য। আর আমি এটা বুঝতেও পেরেছিলাম যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর দেখো সত্যি সত্যি কমেন্টে। তো যার জন্য আমি চাইলেই কথা বলতে পারতাম, কারণ আমি দেখেছি ক্যামেরা হচ্ছিল। তো আমার কি কথা বলবো, সামনে থাকলেই ভয় লাগে কখন কি ক্যামেরাতে উঠে যাবে। আর যাদের সাথে কথা বলে কি বলতো, ডাইনে বায়ে সব দিকে ভুল ধরা হবে, তাদের সাথে আমার মনে হয় কথা না বলাই ভালো। ঠিক আছে, আমি একদম ডিরেক্ট আজকে বলছি যে যারা ডাইনে বায়ে ভুল ধরে তাদের সাথে কথা না বলাই ভালো, চুপ করে থাকা ভালো। আর আমি এখন থেকে চুপ করেই থাকবো। এখন বাবা বাড়িতে আসছে, হয়তো দেখবে, আসতে করে বোঝাতে পারলাম যে জায়গাতে দেখবে নিজেকে ছোট করা হয় সবসময়, সেই জায়গা থেকে আমার মনে হয় এড়িয়ে চলাই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। যেখানে বুঝতে পারছে যে আমি কথা বলবো না বা বলছি না, সেখানে র ক্লিপ দিয়ে কি প্রমাণ করতে চাইছে আমি জানি না। এরকম অনেক কিছুই ভিডিও করা হয়েছিল, আমি প্রতিবাদও করেছিলাম এর আগে। ঠিক আছে, যে র কিছু ভিডিও করে রাখা, এগুলো খুব বাজে জিনিস, কারণ ফ্যামিলি জিনিস ফ্যামিলিতে থাকাই উচিত। তো আমার তরফ থেকে কিন্তু কোনোদিন র ফুটেজ বা কিছু যায়নি, চাইলে কিন্তু আমিও করতে পারি, কিন্তু আমি এগুলো করি না। যদি কিছু বলার হয় মুখে বলি, তো যাকে তোমরা এর পরবর্তীতে যদি আসে তারপর কথা বলবো না, তোমরা আবার অনেকে খারাপ ভাবে, প্লিজ খারাপ ভেবো না। বিশ্বাস করো, মন থেকে না ইচ্ছে করে না এরকম কথা মানে বলতে। এত কিছু ঘটনা ঘটে যায় না, মন থেকে একদম ইচ্ছে করে না কথা বলতে। তো যদি কোনোদিন আমার মন হয় সেটা বলবো, পরের কথা, কিন্তু কথা বলছি না সেটা ভিডিও করে দেখানো, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা আয়ুষের পাপা গিয়ে নিয়ে আসলো মাগুর মাছ। দেখেন দিদা, কাটা আছে নাকি আবার, তো কেটে নিয়ে এসেছে, যেহেতু কাটার সময় নেই তাই। তো দিদা পরিষ্কার করছে। আর এদিকে আয়ুষের বাবাকে ওষুধ খাওয়াবে এখন, তো এগুলো এখনও ধরা হয়নি, এগুলো আমি সব পরিষ্কার করব। তার আগে আমি মোবাইলের কাজ সারছি। আজ 3 দিন যাবত মোবাইলের কাজ করতে পারছি না, সকালবেলা উঠেই কিন্তু আমি মোবাইলের কাজ নিয়ে বসেছি। তো আয়ুষ বাবা বললো যে আমাকে একটু ধরো, বাবাকে ওষুধ খাওয়াবো, তাই আর কি এখন ওকে হেল্প করবো একটুখানি। এই যে ধরতে হয় তো ওই সেটার মধ্যে, পাইপটার মধ্যে। তো চলো আমি এডিটের কাজগুলো সেরেই তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করব, এখনও কাজ চলছে আমার। এদিকে দেখো আয়ুষের বাবা আমাকে কি একটা চশমা পরিয়েছে, বলে তোমার মাথা যন্ত্রণা, খালি চোখে ভিডিও এডিট করবে না। সকালবেলায় আমাকে পাঠাচ্ছিল ডাক্তার, এখানে এত কাজ ফেলে কীভাবে যাই। আর আমার মা সকালবেলা চলে গেছে, কারণ আমাদের খেতে রোয়া গাড়া হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি মা নেই, মানে আমি এমন ব্যাবর ঘুমিয়েছিলাম, কাল অনেক রাত্রে ঘুমিয়েছি তো সেই জন্য। তো চশমাটা দিল, এডিট করে নিয়ে পরে সব কাজ সামলে তারপরে যাব ডাক্তার দেখাতে আর কি, আমার ডাক্তার দেখাতে। মাথা যন্ত্রণা, মাথা ঘুরায়, বমি। তো চলো এখন এই যে বাবাকে খাওয়ানো হচ্ছে ওষুধ। তো বাবাকে খাওয়ার চশমাটা দেখো না কেমন নীল নীল। তবে মোবাইলের কাজ করতে খুব মানে সুবিধে হচ্ছে আমার। জল দিব। তো চলো বাবাকে এখন এই যে ওষুধ খাওয়ানি হচ্ছে, ওষুধ খাওয়ানোর পর দুধ খাওয়ানি হবে। তারপরে দুপুরবেলা দেখি বাবার জন্য কি করি, একটু ডাল চাল মিশিয়ে কিছু একটা করে দেবো। আর এইদিকে দেখো বিছানার মধ্যে এই যে বেডশিট বাবার কি কি আছে, তো এগুলোকে সব ফেলে, জামাটা যে ছিল ওটা তো কেটে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। জামাটা মাথা দিয়ে খোলা যাচ্ছিল না, শরীরের উপর দিয়ে কিছু কাটতে হয় না, কিন্তু উপায় নেই, হসপিটালেও তাই করেছে। তো জামাটা খুলে এই যে বাবার বেড কাভারগুলো, তোমরা অনেকে বলেছো এই বেড কাভারগুলো ইউজ করতে না, এগুলো তো ধরো বাবা ধুয়ে টুয়ে বাবার সাথেই ইউজ করা হবে আর কি। এগুলো সব ভালো বেড কাভারই আমার, তো যেগুলো আছে সব মনে রাখছি, মানে ওগুলো আর কি ধুয়ে বাবার ঘরেই রাখবো, যাতে করে বাবার বেডে ইউজ করা হয়। বিশ্বাস করো আজ আমার মনে হচ্ছে আমার আর শরীর চলবে না, আজ এখন আবার মাথা ঘোরাচ্ছে। ওআরএস খেলাম কতগুলো মানে 1 প্যাকেট খেলাম, তারপরে আরও 1 প্যাকেট খেয়ে এই যে সকালে 1 প্যাকেট খেয়েছি, আরও 1 প্যাকেট খেলাম, খেয়ে দিয়ে এই যেবারে কাজ করছি। তো বাবার বেড কাভার ঠাবারগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে এখন পেছনে চলে যাচ্ছি। এগুলো এখানে মেলে দিয়ে তারপরে আরও ভালো মানে আরও কাপড় আছে আর কি, ভালো বলছি, আরও কাপড় আছে, সেগুলোকে ধুয়ে মেলবো। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, করে একবারে স্নান করব শ্যাম্পু দিয়ে, মাথাটা ভারী হয়ে আছে। তো দেখো এই যে এবারে বিছানাপত্র তুলে নিচ্ছি, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। কালকের দিনটা মনে করলেই ভয় লাগছে যে বাবা এতদিন তো আয়ুষ বড় হয়ে গেছিলো, খুশ হওয়ার পর তো সেরকম মাথা ব্যথা উঠেনি, তো খুশ হওয়ার পরে মাথা ব্যথা উঠলো। কী যে অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। সব থেকে কষ্ট পেয়েছে আমার ছোটো বাচ্চাটা, ভয় যাবার দিতে দিতে শুধু ঘুম পায়। তো যাকে ছন্দা নিয়ে রেখেছিল আমার মা ছিল বলে বাবুটা একদম মানে ছিল আর কি। 3 ঘন্টা মানে 2-3 ঘন্টা একটা বাচ্চা মায়ের কাছে থাকতে না পেরে আমার ছেলে যখন মাথা ব্যথা কমেছে নিয়েছি, আমাকে আর ছাড়ছে না, এমন জোরে আটকে ধরেছে হাত দিয়ে, এখন তো ধরা শিখেছে, মানে ও আর ছাড়বে না, মানে এমন একটা অবস্থা। কি যে অবস্থা, মারা না থাকলে বাচ্চাদের যে কী অবস্থা হয়, তাই না? দেখাশোনা তো সবাই করে, কিন্তু এই যে মার যে একটা ফিলিংস বাচ্চাটা যে নিচ্ছে, সেইটা তো মানে মার বাচ্চার যে একটা কানেকশন, সেটা কিন্তু আর হচ্ছে না।
তো যাকে চলো, কালকে কিন্তু বিছানা পাতিনি, কালকে এমনই ছিল, বাসি বিছানায় ছিল। আজ এই যে বিছানাটা পেতে নিচ্ছি, আয়ুষের বাবা না কে যেন খুশকে ধরেছিল, বললাম তাড়াতাড়ি করে পেতে দিই বিছানাটাকে। ওইদিকে প্রচুর কাপড় ধুয়েছি, আরও কিন্তু 1 বালতি কাপড় আছে, তবুও আমি স্নান করে আসলাম, ভাল লাগছে না আর শরীরটা প্রচণ্ড, ওই যে বললাম মাথা ঘুরছে, আজকেও ভাল লাগছে না শরীরটা। আয়ুষের বাবা গেছিলো কোথায় যেন, ওকে ফোন করে ডাকলাম যে দিদাকে একটু হেল্প করে দাও, কারণ দিদা তো রান্নাও করতে পারে না, সবজিটা কাটে কিন্তু রান্নাও করতে পারে না, গ্যাসটা জ্বালিয়ে দিলে যদিও একটু রান্না করতে পারে। তো আয়ুষের বাবাকে বললাম যে আসো একটুখানি, তারগুলো গোছানো না থাকলে আরও শরীর খারাপ করে না। তো সকালে বাবার খাবার দাবার খাওয়ানো হয়ে গিয়েছে, তো ওষুধপাতিও যা ছিল সব কিছু খাওয়ালাম আর কি। তো এখন মোটামুটি আবার 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আবার খাওয়াতে হবে, তো বাবার খাবারও বানাতে হবে। তো এখন পিয়া বললো একটু শরবত বানাতে, ওর নাকি মাথা ঘুরছে, তা বললাম যে তুমি তাহলে বসো, এই রান্নাটাও যদি হয়তো আমার করতে হবে। সে খিদা পেয়েছে, তো কি বানাবো সেটাই চিন্তা করছি। তো চলো এখন একটু শরবত বানাই। আর ছোটোকে স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করে পিয়ের কোলে দিয়ে দিলাম, বললাম ওকে খাওয়াতে খাওয়াতে একটু ঘুম পাড়াতে। তো বললাম লেবু আছে, অনেক লেবু আছে, আজ তুই শরবত খাবি? হ্যাঁ, সকালে বাড়িঘরের অবস্থা দেখে নিজেকে একটুখানি ঠিক করলাম যে না, আমাকে যেভাবে হোক এইটুকু কাজ তো করতেই হবে। ওই যে ওআরএস খেয়ে এই কাজগুলো করলাম, আবার মাথা ঘোরাচ্ছে। এবার বর পাশে থাকলে দেখলো যেন শরীরটা যেন আরও খারাপ হয়ে যায়, মানে এত তো শরীর খারাপ, তারপরে ও সামনে থাকলে মনে হয় যেই কাজটা করতে পারবো জোর করে, সেটাও যেন আর করতে পারি না, একটু অলসামি লাগে আর কি। যেমন শরবতটা নিজে করেই খেতে পারতাম, কিন্তু তারপরে ও যখন আছে তো ওকে বললাম, বাবারও দেখি কাজ হয়ে গেছে যেগুলো ওষুধ টষুধ খাওয়ানো, তো আছে যখন, তো বললাম যে একটু শরবত করো। তো ওই যে একটুখানি অলসামি করে শরবতটা বললাম একটু বানিয়ে দাও আমাকে, তো এই যে শরবত বানিয়ে দিচ্ছে। আর দিদা সকাল থেকে কিচ্ছু খেতে চাইছে না, দিদার বলে খুব খারাপ লাগছে, মানে একটা কি নাকে গন্ধ গেছে না কি বললো, বলে আমি খেতে পারছি না। তো এই যে শরবত বানিয়ে দেবে এখন দিদাকে, পরে দুধ মুড়ি এগুলো মানে দিয়ে বলছি যে ওই ঘরে টিনের ঘরে গিয়ে খেতে, যদি এরকম অসুবিধা হয়। যে নাও ঠান্ডা ঠান্ডা শরবত আছে, তো আছে, তাহলে লবণ চিনি ঠিক আছে নাকি, আরও লাগলে আসে 2 গ্লাস খেয়ে নাও, কম আছে না, লেবু বেশি কিছু কোনো ব্যাপার না, চলবে, আরও আছে লাগবে। ও চিনিটা নাকি কম হয়েছে ইয়ে বলছে, দেখি আমি একটু টেস্ট করি, কারণ আমি তো বানানোর সময় চেক করে নিই, এর জন্য। এই ঠান্ডা গরমে দারুণ লাগবে। কই ঠিক আছে, টকটা একটু বেশি হয়েছে। দিদাকে বললাম ঠাকুর পূজা দেয় বলে, তারপরে ঠাকুর পূজা দেবে, তারপরে টকটা একটু বেশি হয়েছে, কিন্তু খারাপ লাগে না। ও লাগবে নাও, আচ্ছা বেশি করে খায়া নাও, তাহলে শরীর দুর্বলটা কমবে, গরমে খাওয়াটা ভালো। হ্যাঁ, ওআরএসটা যেটুকু খেলাম ওইটুকু সময় শরীরটা একটু ঠিক লাগছে, আবার মাথা ঘুরছে, আবার বমি হইতেছে। ওটা তার এটা খেয়ে নাও, পরে আরো করবো, আজ খেয়ে কতটুকু দিব, অল্প? খেয়ে নাও, কিচ্ছু হবে না, পুরোটা খেতে পারবে। কেন? তো শরবত খাওয়া শেষ, শরবত খেয়ে হয়তো একটু শরীরটা ভালো লাগতেছে আমারও। তো এখন কি করব? মাছের ঝোল, মাছের ঝোলটা কী দিয়ে করবো? কাইটা তো রাখছে বুঝলাম, তো পর আলু দিয়ে করবো, কীভাবে করবো? আরে বাটা কি দিব? সর্বপ্রথম আমি আজকে মাছটাকে ভেজে নামাই। আয়ুষের জন্য ঝোলে মাছ দেবো না ভাজা মাছ রাখবো? আয়ুষের জন্য মাগুর মাছ আনা হয়েছিল, লোকাল মাগুর মাছ। তো লোকাল মাগুর মাছটাকে ভাজা করবো আর কি, ভাজা করে আয়ুষের জন্য রাখবো, আর বাদ বাকিটা ঝোলে দেবো। তো
তো আজ এনেছিল মাগুর মাছ আর কি, এই যে দেখতে পাচ্ছ একদম লোকাল মাগুর। ও না কখনো এই কি বলে ওগুলো চালানি নাকি, যেগুলো মাগুর মাছ আনতে চায় না, মোটা বড় বড় হয় বলে ওগুলো খেয়ে কোনো লাভই নেই, ওগুলো চাষ করা। যেগুলো লোকাল হয় সেগুলো যে আজকে প্রথম আনলো, আর দেখেও বেশ ভালো লাগছে। আমার আবার শিং মাগুর এগুলো মাছ খুব ভালো লাগে আমার, পাতলা করে ঝোল আলু ঠালু দিয়ে এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো দেখো কত একটুখানি সময় পেয়েছে, কত সুন্দর করে ব্লগিং করছে। অ্যাকচুয়ালি সময়ই পায় না। আগে আমি জানতাম না যে মাছ ভাজার আগে কড়াইটাকে গরম করে নিতে আগে, না হলে মাছটা আবার উঠে না। তো এটা যেন কে আমাকে বলেছিল, একদিন মাছ ভাজা করতে গিয়েছিলাম, তো মাছ কড়াইটাকে ভালো করে গরম না করে দিয়ে দিয়েছি, আর সব মাছ কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিল। তো তখন থেকে তারপরে যে কে বলছে আর কি, মাছ ভাজা করতে গেলে কড়াইটাকে গরম করে তেলটাকেও গরম করে নিতে হবে, তাহলে মাছটা আর কি কড়াইয়ের সঙ্গে লাগবে না, দিতে দিতেই মানে সুন্দর ছেড়ে দেবে আর কি। তো এই যে মাগুর মাছটা ভাজতে ভাজতেই অক্সিজেন সিলিন্ডারটা জন্য ফোন করবে যে তাড়াতাড়ি করে হসপিটালে দিয়ে আসতে হবে। এবার হসপিটাল তো আমাদের এখান থেকে কত দূর, 45 কিলোমিটারের মতন। তো ওই যে মাছ ভাজা করেই ও চলে যাবে। তো আমি বললাম এখন কাকে রান্না করতে বলি, ও মাছ ভাজতে ভাজতে আমার শরীর আরও খারাপ হয়ে যায়, বাবুকে খাওয়াতে খাওয়াতে আরও মানে মাথা ঘুরছিল। এবার উঠে যে রান্না করবো আমি এইটুকু শক্তি পাচ্ছিলাম না, এবার কাকে বলবো কাকে না বলে। তো তারপর জেঠিমা এসেছিলো বাবাকে দেখতে, তো বললাম জেঠিমা একটু রান্না করে দাও তো। আসলে আমি কখনো বলিনি জেঠিমাকে মানে রান্না করে দিতে এইভাবে, কারণ সেরকম প্রয়োজন পড়েনি। আমি নিজেই যতটা পেরেছি করেছি, না করেছি খাইনি, এরকম আর কি। কিন্তু আজ বাধ্য হয়েছে, আর জেঠিমা কালকে আমার অবস্থাও দেখেছে কতটা খারাপ ছিল। তো এই যে মাছগুলো ভেজে চলে যাবে, তারপরে জেঠিমা কিন্তু ঝোলটা বানিয়ে দেবে আর কি। তো এখানে দেখো আয়ুষের বাবার ছেলেকে মাছ ভাজা আর ভাত দিয়ে খেতে দিল, ওর খিদে পেয়ে গেছে, তো একটুখানি মাছের তেলও দিল। আর এই যে এখানে দেখো হঠাৎ করে জেঠিমা ফোন করলো, আমার আরেক জেঠিমা, আমার তো অনেক জেঠিমা শাশুড়ি, তো ফোন করলো, তো একটুখানি আমার জন্য প্রসাদ নিয়ে আসতে বললো। এই যে আমার জন্য প্রসাদ নিয়ে এসছে, কিন্তু আমি তো একা খাবো না, তো সবাইকে দিয়েই খাবো। এই যে আয়ুষের বাবাকে খেয়ে আসতে বলছিল, ও বলে না একবারেই দিয়ে দাও। তো এই যে এখানে দিয়েছে, তো মানে কি বলে এটা, শ্রাবণ মাসের সোমবার না, সেই জন্য শিবের পুজো করেছে আর কি জেঠিমা শাশুড়ি। তো এই যে সবাইকে দিয়ে তারপরে খাবো। তো বন্ধুরা, জীবনে যেটা করিনি সেটা হচ্ছে জেঠিমা শাশুড়ি বাবাকে দেখতে আসলো, আর আমি বললাম জেঠিমা যদি তোমার সময় থাকে আর কি, তোমার যদি কাজ না থাকে আমাকে একটু রান্না করে দাও, কারণ আমি উঠে তো রান্না করতে পারছি না, মাথায় এত ঘোরাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে 1 বছর আগে ঘটেছিল মনে আছে তোমাদের, নার্সিংহোমে ভর্তি ছিলাম, সেরকম এখন যদি বেশি হয়ে যায় আয়ুষের বাবা তো পাগল হয়ে যাবে। তাই আমি চুপচাপ আছি, মাথা ঘোরাচ্ছে, আমি চুপচাপ শুয়ে আছি। সকাল থেকে যতটুকু পেরেছি ওআরএস খেয়ে কাজ করেছি, এখনও 1 বালতি কাপড় ভেজানো আছে জানো, 2 বালতি কাপড়ের মতো। আমি পরে আবার কাপড় ধুয়ে দিয়েছি, প্রথমে বাবারগুলো ধুয়ে তারপরে আরও কিছু কাপড় ধুয়ে স্নান করেছি। তো যাকে আয়ুষের বাবা তো রান্না করতো, কিন্তু ও ব্যস্ত হয়ে পড়েছে, অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসতে হয় হাসপাতালে, দৌড়াদৌড়ি করছে। তারপরে ও মাছ টাছগুলো ভাজলো, আয়ুষকে খাবার দিল, বাবাকে খাওয়াচ্ছে। তো ওইদিকে দিদা স্নান টান করে পুজো দিচ্ছে। তো তাই জেঠিমাকে বললাম, জেঠিমা আমি তো উঠে রান্না করতে পারছি না, আমাকে একটু হেল্প করো। আমি কখনো বলিনি জেঠিমাকে এইভাবে রান্না করতে। আমি যতটা কষ্ট হয়েছে খেয়েছি, না খেয়েছি, কিন্তু আজকে তো আমার সাথে সবাই আছে না, তো সেই জন্য কষ্ট করে বললাম যে জানি জেঠিমা বাড়িতে রান্না বান্না করে এসছে কষ্ট করে, তারপরেও জেঠিমাকে বলছি কি বানাবো, বাবার স্যুপ। ও তুমি যাচ্ছ? তো বাবার স্যুপের জন্য সব কিছু কেটে রেখেই হসপিটালে গেল আর কি। তো আমি বললো তুমি স্যুপটা একটু বানিয়ে দাও। তো দেখি মাথা ঘোরানোটা একটু কমেছে, আবার ওই যে ওয়ারেস খেলাম। তো এখন এই যে বাবার স্যুপটা করে দেবো। এই যে বাবার এখানে চিকেন, একটু কোয়াশ, একটু আলু, একটু পেঁয়াজ রসুন আর ভাত আর ডাল দিয়েছি, ওই যে ডাল। তো এটাকে এখন সেদ্ধ করব, লবণ দিয়েছি, সেদ্ধ করে তারপর বাবার খাবারটা বানাবো। তো এই যে জেঠিমা বানালো পটল ভাজা, কাঁঠালের বীজের ভাজা, মাগুর মাছের ঝোল, কোয়াশ আলু দিয়ে। বললাম তরকারি নিয়ে যেতে, বলে আমি পরে এসে নেব। তো কাঁঠাল বীজ দেখলে আমার আবার খেতে ইচ্ছে করে, একটুখানি একটা নিয়ে খেয়ে নিলাম টুকলুস করে। তো কাঁঠালের বীজ খেয়ে এবারে আমার এক জেঠি শাশুড়ি মা আসবে, ওনাকে আসেনি, আসবে আর কি একটু পরে। আমারই ভুল হচ্ছে, এই কাজগুলো করছিলাম। তো ওই যে মাথা ঘোরানোটা একটু কমেছে, এসে দেখি রান্নাঘর, যেমন রান্না হওয়ার পর একটু তেল থাকে না, একটু না বেশ ভালোই তেল ছিল। সকালে কিন্তু একবার মুছেছি, তো আবার একটুখানি মুছে পরিষ্কার করলাম। এগুলো নোংরা থাকলে আমার শরীরটা যেন আরও বেশি খারাপ করে। আসলে বারবার বলছি এত যে পরিষ্কার করতে হয় কেন, আমি বলি দেখো পুরো নোংরা, এমনিতেই ঘর দুয়ার নোংরা আছে, তারপরে আরও নোংরা। এগুলো নোংরা থাকলে আরও যেন আমার শরীর অস্বস্তি করে। আর এই যে পাকা ঘরে বালি থাকলে আমার পায়ে লাগলেই আমার কিচকিচ করে, মাথাটা খারাপ হয়ে যায়। তো ভাবলাম এই যে বাবার এই যে বিছানাটার চাদরটা পেতে দিই,
কারণ কি বলতো, লোকজন আসবে, ওই নিচে যে লেপের যে কাভারটা কেমন নোংরা নোংরা লাগছে, তো উপরে এই বিছানার চাদরটা পেতে দিলাম, পেতে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর বাবাকে ধরো এখন আর বাইরে বের করা হবে না, কারণ বাবার সেরকম সিচুয়েশন নেই বারবার বাইরে আর ঘরে করবে। তো ওই ঘরেই, বাবার ঘরেরই বিছানাটা আমি চাদর চেঞ্জ করে দেবো, আর এই চাদরটা আপাতত পেতে রাখলাম আর কি। তো এবারে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, যে বালি মানে কি বলবো, সকালে কোনো রকম ঝাড় দিয়েছি, তারপর কিন্তু আর ঝাড় দেওয়া হয়নি। আমি কিন্তু আজকে আগে স্নান করে এসেছি, ঘর দুয়ার অত গোছায়নি, স্নান করে এসেছি কারণ শরীরটা খারাপ লাগছিল সেই জন্য। আর এক গাদা তেল আয়ুষ কালকে মাথায় দিয়েছে, মাথা ভার হয়ে আছে, তো যার জন্য ঘরগুলো যে এখন ঝাড় দিচ্ছে আর কি। রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে পড়লাম, এবার বারান্দাটা ঝাড় দিয়ে মুছবো করে ভেবেও কিন্তু আর মুছিনি, মানে থাক বাবা, আর এত কাজ করা যাবে না, শরীর আবার খারাপ লাগছিল সেই জন্য। জানি শরীর খারাপের কথা শুনে বারবার বলছো শরীর খারাপ, আসলে কালকের দিনটাই আমার ওই রকম গেছে, শরীর খারাপ দিয়েই গেছে কালকের দিনটা। তো চলো, এই যে বাবারটা খাবারটা এখন আরেকবার খাওয়ানো হচ্ছে, ব্লেন্ড করে জলের মতন করে খাওয়ানো হবে। আর এখানে জেঠিমা শাশুড়ি এসেছে, তো শরবত করলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে।